এমন থেকে তোমরা তোমাদের ফোনের যে গুগল পে আছে তার ট্রানজ্যাকশন হিস্ট্রি ডিলিট করতে পারবে, তা আবার পার্মানেন্টলি। সেটা হয়ে থাকুক 1 দিন পুরনো অথবা 5 বছর পুরনো, সবটাই তোমরা ডিলিট করতে পারবে 1 সেকেন্ডে। আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো, যদি কেউ তোমাদেরকে গুগল পের মাধ্যমে টাকা পাঠায় অথবা তোমরা যদি কাউকে গুগল পেতে টাকা পাঠাও, তাহলে যে ট্রানজ্যাকশন হিস্ট্রিটা থাকে সেটা তোমরা কীভাবে ডিলিট করবে। এর জন্য প্রথমেই তোমরা তোমাদের ফোন থেকে গুগল পেটা ওপেন করে নেবে। ওপেন করে নেওয়ার পর এখানে তোমরা তোমাদের গুগল পের যে লোগোটা দেখতে পাচ্ছ তোমাদের রাইট কর্নারে, সেখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করার পর তোমরা এখান থেকে একটু স্ক্রল করতে করতে নিচে চলে আসবে। নিচে আসার পর সেটিং বলে একটা অপশন পাবে। এই সেটিং লেখা অপশনের উপর তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর এখানে দেখবে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি লেখা একটা অপশন আছে। এই অপশনের উপর তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করার পর ডেটা অ্যান্ড পার্সোনালাইজেশন এই অপশনের উপর ক্লিক করবে। এখানে ক্লিক করার পর একটা নীল কালারের দেখতে পারবে লেখা আছে গুগল অ্যাকাউন্ট। এই অপশনের উপর একবার ট্যাপ করে, এখানে ট্যাপ করার পর তোমাদেরকে একটু ওয়েট করতে হবে। তো এখান থেকে আমি কিছুক্ষণ ওয়েট করছি, যেহেতু এটা সরাসরি আমাদেরকে গুগলে নিয়ে যাবে। তো অলমোস্ট ড্যাশবোর্ডটা আমার সামনে ওপেন হয়ে গেছে। এবার তোমরা এখান থেকে একটু স্ক্রল করতে করতে নিচের দিকে আসবে। নিচের দিকে আসলে এখানে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর এখানে দেখবে তোমাদের সামনে তোমাদের ফোনের যে লকটা আছে বা প্যাটার্নটা আছে সেটা চলে আসবে। আর এখান থেকে তোমরা তোমাদের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে অথবা তোমাদের যে প্যাটার্নটা আছে সেটা দিয়ে তোমরা এখান থেকে আগে আনলক করে নেবে। এবার এখানে দেখতে পাচ্ছ লেখা আছে ইউজ ইওর স্ক্রিন লক, মানে আমাদের ফোনে যে লকটা দেওয়া আছে প্যাটার্নটা সেটা এখানে টাইপ করতে বলছে। এখান থেকে আমি ফিঙ্গারপ্রিন্ট না দিয়ে ডাইরেক্ট স্ক্রিনের মাধ্যমে আমি লকটা এখানে আনলক করে নিচ্ছি। তো তোমরা এখান থেকে আনলক করে নেবে। আনলক করে নেওয়ার পর একটু ওয়েট করতে হবে তোমাদেরকে। এবারে কিছুক্ষণ ওয়েট করার পর এখানে তোমাদের সামনে নতুন একটা পেজ ওপেন হয়ে যাবে, যেখানে তোমরা তোমাদের সমস্ত ট্রানজ্যাকশন দেখতে পারবে। পুরো যতদিন ধরে তোমরা ফোনপেটা খুলেছো, ট্রানজ্যাকশন যবে থেকে শুরু করেছো, সেই ট্রানজ্যাকশন থেকে লাস্ট যে ট্রানজ্যাকশন তোমরা করেছো সব এখানে শো করবে। এখান থেকে তোমরা ট্রানজ্যাকশনগুলো ডিলিট করতে পারবে এক একটা করে, অথবা তোমরা সবগুলো একবারেও ডিলিট করতে পারবে। প্রথমে আমি তোমাদেরকে দেখাই যে একটা ট্রানজ্যাকশন তোমরা কীভাবে ডিলিট করবে, মানে সিঙ্গেল ট্রানজ্যাকশন। এর জন্য সাপোজ আমি যে কোনো একটা এখান থেকে ছোটো ট্রানজ্যাকশন ডিলিট করার জন্য এখান থেকে একটা বেছে নিচ্ছি। এখানে একটা ট্রানজ্যাকশন আছে 29 টাকা। এই ট্রানজ্যাকশনটা আমি প্রথমে ডিলিট করে তোমাদেরকে দেখাচ্ছি। এর জন্য আমি কী করব, এর পাশে যে ক্রস চিহ্ন আছে এর উপর ক্লিক করব। এবার দেখতে পাচ্ছ আমাদের সামনে চলে এসছে একটা অপশান, যেখানে লেখা আছে গট ইট। এবার যদি আমি গট ইট অপশনের উপর ক্লিক করি, তাহলে আমাদের যে ট্রানজ্যাকশন ছিল 29 টাকা ওটা ডিলিট হয়ে যাবে। তো এখান থেকে আমি যেহেতু ডিলিট করতে চাই, তার জন্য আমি গট ইট অপশনের উপর ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে আমার 29 টাকার যে ট্রানজ্যাকশন ছিল সেটা ডিলিট হয়ে গেছে। এবার তোমরা সিঙ্গেল ট্রানজ্যাকশন ডিলিট না করে তোমরা যদি চাও যে একবারে আমি অনেকগুলো ট্রানজ্যাকশন ডিলিট করতে চাই, তাহলে তোমরা কী করবে, এখানে দেখতে পারবে একটা অপশান আছে ডিলিট। এই অপশনের উপর তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ আরও অনেকগুলো অপশান চলে আসছে, লাস্ট আওয়ার, লাস্ট ডে, অল টাইম অ্যান্ড কাস্টম রেঞ্জ। এখানে তোমরা লাস্ট যে ট্রানজ্যাকশন করেছো এগুলো ডিলিট করতে পারবে এই অপশানটা ক্লিক করলে। আর যদি তোমরা লাস্ট ডে অপশনের উপর ক্লিক করো, তাহলে লাস্ট ডের যে ট্রানজ্যাকশন আছে সব ডিলিট হয়ে যাবে। আর যদি তোমরা এখানে অল টাইমের উপর ক্লিক করো, তাহলে তোমরা যবে থেকে গুগল পেটা ওপেন করেছো আর ট্রানজ্যাকশন শুরু করেছো সেই সব ট্রানজ্যাকশন এখান থেকে ডিলিট হয়ে যাবে। আর তুমি যদি এখান থেকে কাস্টম রেঞ্জ অপশনের উপর ক্লিক করো, তাহলে এখানে তোমরা কী করতে পারবে, এখানে আফটার অ্যান্ড বিফোর, মানে তোমরা এখান থেকে একটা ডেট ফিক্স করে দিতে পারবে যে এত তারিখ থেকে আমি এত তারিখ পর্যন্ত ট্রানজ্যাকশন ডিলিট করতে চাই। তাহলে এই ডেটটা তোমরা এখান থেকে বসিয়ে দেবে, দেওয়ার পর এখান থেকে তোমরা সেগুলো ডিলিট করতে পারবে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে কীভাবে তোমরা তোমাদের গুগল পে ট্রানজ্যাকশান পার্মানেন্টলি ডিলিট করবে। তো যদি তোমাদের এই ভিডিওটি থেকে এতটুকু হেল্প হয়ে থাকে, তাহলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। আর এই ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার পাশে থাকবে। তো চলো আজকের মতো বাই।